পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের বাংলার একটি গল্প ছেলেবেলা তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, ছেলেবেলা গল্পটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 2, ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় লেখক নিয়মিত লিখতেন? ভারতী ও বালক পত্রিকায়। 3, ছোটদের জন্য লেখা রবি ঠাকুরের দুটি বইয়ের নাম লেখো। শিশু এবং সহজ পাঠ। 4, লেখকের কাছে ছাদটা কেমন ছিল? লেখকের কাছে বাড়ির ছাদটা বইতে পড়া মরুভূমির মতো, চারদিক ধুধু করছে এবং দুপুরের গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে। বিকেল হতেই আকাশের নীল আভা ক্রমশ ফিকে হয়ে আসত। 5, লেখকের জীবনের প্রধান ছুটির দেশ কোনটি ছিল? বাইরের খোলা ছাদ। 6, বাড়িতে থাকলে লেখকের পিতা কোথায় থাকতেন? তেতলার ঘরে। 7, লেখকের পিতা মাঝে মাঝে কোথায় চলে যেতেন? পাহাড় পর্বতে। 8, চিলেকোঠা কি? ছাদের উপরে সিঁড়ির ঘর। 9, লেখক নিচতলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি দেখতেন? রাস্তায় লোক চলাচল, লোকবসতি, নানা উঁচু নিচু বাড়ি দেখতেন। এছাড়াও দেখতেন আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। 10, আকাশের শেষ নীল কোথায় গিয়ে মিশেছে? পৃথিবীর শেষ সবুজে। 11, ছাদে উঠে কোন জিনিসটি পেরিয়ে যাওয়া যায়? পিলপে গাড়ি অর্থাৎ হাতিতে টানা গাড়ি। 12, কোন সময়টা লেখকের মন ভুলিয়ে নিত? দুপুরবেলাটা। 13, দুপুরবেলায় পরিবেশটা কেমন ছিল? দুপুরে সূর্যের আলো রাঙা হয়ে আসত, আকাশে চিল ডেকে যেত, ছাদকে মনে হতো একটি মরুভূমি। সামনের গলি দিয়ে চুড়িওয়ালা হেঁকে যেত, সেই হাঁক পৌঁছাতো বাড়ির বউদের কাছে, দাসীরা তাদের ডেকে আনত। 14, লেখক কিভাবে ঘরের ছিটকিনি খুলত? খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে। 15, লেখক কোথায় গিয়ে বসত? দরজার সামনে থাকা একটি সোফায়। 16, কারা গা মোড়া দিতে দিতে মাদুরে শুয়ে পড়েছে? ছোট্ট রবিকে পাকড়াও করার দায়িত্ব যাদের, সেই চৌকিদারেরা। 17, লেখকের বাড়ির সামনের গলি দিয়ে কে হেঁকে যেত অর্থাৎ ডেকে যেত? চুড়িওয়ালা। 18, বালিশে খোলা চুল দিয়ে কারা শুয়ে থাকত? বাড়ির বউরা। 19, চুড়িওয়ালা কাদের কিভাবে চুড়ি পরাতো? চুড়িওয়ালার কাছে পছন্দ মতো বেলোয়ারি চুড়ি থাকত, সে বাড়ির বউদের হাত টিপে টিপে পছন্দ মতো চুড়ি পরিয়ে দিত। 20, সেদিনকার সেই বউরা আজকের দিনে কি করছে? সেকেন্ড ক্লাসে পড়া মুখস্থ করছে। 21, সেই চুড়িওয়ালা আজকের দিনে কি করে? গলিতেই রিক্সা ঠেলে। 22, বাড়ির ছাদটাকে কবির কি মনে হতো? কেতাব পড়া মরুভূমি। 23, লেখকের বাড়ির ছাদের সেই মরুভূমিতে কি দেখা গিয়েছিল? একটা ওয়েসিস দেখা গিয়েছিল। 24, সেই ওয়েসিসটাকে কে খুঁজে বের করেছিল? বাংলাদেশের শিশু লিভিংস্টন। 25, ওয়েসিস কথার অর্থ কি? মরুদ্যান। 26, লেখক কি দিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসত? বিছানার চাদর দিয়ে। 27, ওয়েসিস আসলে কি ছিল? লেখকের পিতার স্নানের ঘর। 28, ভারতের বিখ্যাত একটি মরুভূমির নাম লেখো। থর মরুভূমি। 29, দেখতে দেখতে কি শেষের দিকে চলে আসত? ছুটির দিন। 30, নিচের দেউড়িতে কটা বাজত? 4টে। 31, রবিবারের বিকেলের আকাশটা কেমন ভাবে থাকত? বিশ্রী রকমের মুখ বিগড়ে থাকত। 32, অর্ধেক পুকুর জুড়ে কিসের ছায়া পড়ত? বটগাছের ছায়া। 33, বিকেল হওয়ার সাথে সাথে পুকুর থেকে কারা উঠে গিয়েছে? পাতিহাঁসগুলো। 34, ছুটির দিনের বিকেল বেলায় রাস্তা থেকে কিসের হাঁক শোনা যায়? জুড়ি গাড়ির সুইসের হাঁক। 35, জুড়ি গাড়ি আসলে কি? ঘোড়ায় টানা গাড়ি। তাহলে তোমাদের ছেলেবেলা গল্পটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পড়াশোনা সংক্রান্ত এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।